2019 সালের 31 ডিসেম্বর মনে পড়ে সেই দিনটির কথা। এই দিন থেকেই শুরু হয়েছিল দীর্ঘ ভয়াবহ দিনের সূচনা। দিনটি ছিল আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসের আত্মপ্রকাশের দিন। তবে করোনা নিয়ন্ত্রণে আসলেও ভাইরাস আতঙ্ক এখনও বিদ্যমান। কারণ সম্প্রতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে হিউম্যান মেটানিউমো বা HMPV ভাইরাস। শ্বাসতন্ত্রবাহিত সংক্রামক ব্যাধির জন্য দায়ী ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল 2001 সালে নেদারল্যান্ডসে। কিছুদিন আগে চীন ও জাপান সহ অন্যান্য দেশে HMPV ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেলেও সম্প্রতি বাংলাদেশে শনাক্ত হয় ভাইরাসটি। 2017 সালে বাংলাদেশে প্রথম শনাক্ত হলেও বর্তমানে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস। গত 12 জানুয়ারি HMPV শনাক্ত হয় কিশোরগঞ্জের 30 বছর বয়সী সানজিদা আক্তারের দেহে। বুধবার রাজধানীর সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানজিদা। তবে HMPV ছাড়া অন্য সংক্রমণেও আক্রান্ত ছিলেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন HMPVর কারণে শ্বাসতন্ত্রের উপরের অংশে মাঝারি ধরনের সংক্রমণ হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সংক্রমণকে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ থেকে আলাদা করা যায় না। আক্রান্ত ব্যক্তিদের শরীরে সর্দি, কাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা যায়। মূলত 2 বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে ছড়ায় এই ভাইরাস। এছাড়া সংক্রমিত কোথাও স্পর্শ করলেও ছড়াতে পারে ভাইরাসটি। এই ভাইরাসের জন্য বর্তমানে কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ বা বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতিও নেই। তবে দৈনন্দিন জীবনযাপনে সচেতনতা অবলম্বনে HMPV ভাইরাস অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, পদ্মা টাইমস।